আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে একটা বিশেষ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেটা হলো, আমল করা সত্ত্বেও জাহান্নামে যাবে কারা? এটা একটা খুবই পরিতাপের বিষয় যে এক শ্রেণীর লোক তারা খুবই সুন্দর আমল করছে বলে তাদের ধারণা, তো অথচ তারা জাহান্নামে যাবে। এটা সরাসরি কোরআনে আল্লাহ বলেন। এটা সূরা কাহাফের 103-5 নম্বর আয়াত আপনারা একটু লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে খবর দিব যে আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা? আমলও করছে এবং সবচেয়ে অধিক ক্ষতিগ্রস্ত হবে একটা দল আমল করেও। এটা কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওরা ওই সমস্ত লোক যাদের দুনিয়ার জীবনের সমস্ত মেহনতগুলি হারিয়ে যাবে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, অথচ এই লোকগুলো ধারণা করে যে তারা খুব ভালো কাজ করছে। তারা ধারণা করে খুব ভালো কাজ করছে, আর আল্লাহ বলেন তাদের এই সমস্ত মেহনত পরিশ্রম এটা হাসরে ময়দানে হারিয়ে যাবে। উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এই লোকগুলি তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে, রবের সাক্ষাৎকে অস্বীকার করেছে। ফাহাবিতাত আমালুহুম, তাদের আমলগুলি বিনষ্ট হয়ে গেল। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তাদের জন্য ওজন স্থাপন করা হবে না। তো এই আমল করছে এবং তারা ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, তারা আমল করছে এবং ধারণা করছে যে খুব ভালো কাজ করছে, অথচ আল্লাহ বলেন তাদের আমল বিনষ্ট করে দেওয়া হবে, আমল হারিয়ে যাবে এবং এমনভাবে হারিয়ে যাবে যে কোনো আমলই তাদের ওজন করা হবে না। আল্লাহ বলেন ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য কিয়ামতের দিন ওজন স্থাপন করা হবে না। ওজন করতে হলে দুইটা জিনিস লাগে, ন্যাক এবং বদ। ন্যাক আমল বদ, দুই দিক দুইটা থাকলে ওজন করা হয়। কিন্তু যার শুধু বদ আছে, ন্যাক নাই, তার ওজন কি করবে? তার আমলনামা বাম হাতে সে পাবে এবং সে বিনা হিসাবে জাহান্নামী হবে। তো এখন এই শ্রেণীর লোক কারা? এটা যখন কোরআনে বলা আছে, এটা তো আমাদের অনুসন্ধান করা দরকার যে আমল করে তারা জাহান্নামে যাবে, এই শ্রেণীর লোক কারা? এটা তো অবশ্যই আমাদের অনুসন্ধান করে দেখা উচিত। তো এই শ্রেণীর লোক হলো ওই শ্রেণী যারা পুরো আসমানি কেতাবকে মানতে চায় না, বরং ফাঁকে গোল দিতে চায় যে কোথাও কোনো আয়াতে যদি সুযোগ সুবিধা থাকে তাহলে ওভাবেই আমরা ভেস্তে চলে যাব। তো আমি মনে করি এবং আপনারাও ভেবে দেখেন যে এই সমস্ত লোকগুলি হবে ওরাই যারা সূরা বাকারার 62 নম্বর আয়াতে মনে করেন যে আমরা ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালে বিশ্বাস, নেকামল করা, এগুলি করলে আমরা জান্নাতে যেতে পারবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আসমানি কিতাব কোরআন এর উপরে ঈমান আনতে হবে না। এই ধরনের চিন্তা নিয়ে যারা আমল করছে, মেহনত করে যাচ্ছে, তাদের সংখ্যা কিন্তু পৃথিবীতে কম না, তারা অনেক সংখ্যা। এদের কথাই আল্লাহ বলেছেন যহম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, যারা মনে মনে ভাবে যে আমরা খুব ভালো কাজ করছি। তারা নিজেরা মনে মনে ভাবে যে তারা খুব ভালো কাজ করছে। তো এইভাবে ধারণা করা, দেখেন আমল করে কাফের যারা, তারা তো বলতে গেলে কোনো আমল করে না। তারা পার্থিব জগতের কল্যাণের জন্য অনেক কাজ করে, কিন্তু আসলে পরকালের চিন্তা করে তারা কোনো কাজ, কাফের মুশরিক এরা করে না। মুনাফেক যারা, তারা কিন্তু আমল করে, কিন্তু তারা নিজেরা জানে যে আমরা মুনাফেক, বা তাদের যে অন্তরে বিশ্বাস নাই, এটা তারা জেনে শুনেই তারা মুনাফিকি করে, তারা জানে। কাজেই মুনাফেককেও বলা যায় না যে তারা মনে মনে ভাবে যে আমি খুব ভালো কাজ করছি। এই ভালো কাজ করছি মনে মনে ভাবে, এই লোকগুলো আসলে না বুঝে করছে। এইটা প্রমাণ হয় বুঝে শুনে না বুঝে করছে এবং মনে মনে ভাবছে যে আমরা ভালো কাজ করছি।
দেখেন আয়াত এটাই প্রমাণ করে। ওহম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ধারণা করে যে তারা খুব ভালো কাজ করছে। তাহলে এটা তারা কিন্তু বুঝতেছে না। যদি তারা বুঝতো তাহলে আল্লাহ তাআলা এইভাবে কথাটা বলতো না। মুনাফিকরা বোঝে, ফাসেকও বোঝে, শয়তানকে ফাসেক বলা হয়েছে, শয়তান সব কিছু বোঝে, কিন্তু এই লোকগুলি কিন্তু বোঝে না। যদি বুঝতো তাহলে আল্লাহ বলতেন না ওহম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে তারা ভাবছে যে তারা খুব ভালো কাজ করছে। তাহলে এই লোকগুলি না বুঝে কিন্তু এই অপরাধগুলি করছে। অপরাধ মানে তারা না বুঝে আমল করছে এবং মনে মনে ভাবছে এই আমলে আমরা মুক্তি পাবো। আল্লাহ বলেন কখনোই না। এবং এদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ও কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলেন তারা যে আমলগুলি করেছে আমি তাদের আমলের দিকে অগ্রসর হব এবং তাদের আমলগুলি আমি খড়কুটার মতো উড়িয়ে দেব। অর্থাৎ তাদের আমলনামা ফেরেশতা লিখে রাখছে, তারা ভালো আমল করছে, ফেরেশতায় লিখে রাখছে। আল্লাহ বলেন ওই ওজনের আগে আমি তাদের আমলনামার দিকে অগ্রসর হইয়া ওগুলিকে আমি খড়কুটার মতো উড়িয়ে দেব। আল্লাহর অগ্রসর হওয়া এটা হলো আমাদের বোঝার জন্য। আল্লাহর কি অগ্রসর হইতে আমাদের মতো ওঠা লাগে, নামা লাগে, কিছু করা লাগে? এটা তো আল্লাহ আমাদের বোঝার জন্য বলছে। যে আল্লাহ বলছেন যে আমি তাদের আমলনামায় অগ্রসর হয়ে তাদের আমলনামাগুলো আমি খড়কুটার মতো উড়িয়ে দেব। তাহলে এরা কারা? এটা তো চিন্তা করা উচিত, যেহেতু এটা সরাসরি কোরআনে আছে। এইটা কারা, এটা চিন্তা করার প্রয়োজন রয়েছে। তো এই বিষয়টা যদি আপনি চিন্তা করেন তাহলে ওই শ্রেণীর লোকগুলোই এর মধ্যে আসবে যারা পুরা কোরআনকে মানতে চায় না, যারা ইমানের সমস্ত শাখাগুলি যারা মানতে চায় না। আল্লাহ রসুল ইমান সম্পর্কে বলেছেন আল ইমান ও বেদুমা সাকুনা শোভা, ইমানের 73টা থেকে 79টা পর্যন্ত শাখা আছে এবং এই সমস্ত শাখাগুলি আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। কাজেই যারা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ না করে, মানে সুযোগ সন্ধানী যারা মনে করে যে আল্লাহ তো এখানে বলেই দিয়েছে যে আল্লাযীনা হাদু আন-নাসারা আস-সাবিনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুন ইনদা রাব্বিহিম। এটা তো আল্লাহ বলেই দিয়েছেন যে ঈমান যদি হয়, ঈমান যদি থাকে, আর যদি পরকালে বিশ্বাস থাকে আর নেক আমল থাকে তাহলে তারা পুরস্কার পেয়ে যাবে। কিন্তু ঈমান বলতে যে আপনাকে পুরো ঈমানের মধ্যে ঢুকতে হবে। কোরআনে আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। এখন আপনি পুরোপুরি প্রবেশ না করেই কি আপনি ঈমানদার গণ্য হবেন? এটা আল্লাহ গ্রহণ করবে? একটুকু না। ঈমানের জন্য যা বলা হয়েছে সবই আপনাকে মানতে হবে। তো এই জন্য পৃথিবীর বহু মানুষ খুব সাধনা করে ইবাদত করছে। কেউ গৃহত্যাগী হইয়া গির্জায় জীবন কাটাচ্ছে, মানে স্ত্রী ঘর সংসার কিছুই নাই, এভাবে তারা গৃহত্যাগী হয়ে তারা সংসার ধর্ম পালন করছে, অথচ তারা বিধান মানছে না। বিধান হচ্ছে যে যখনই একটা আসমানি কেতাব আসে সেই আসমানি কেতাব মানতে হবে, এবং ওই আসমানি কেতাবের সময় যদি ফুরিয়ে যায় তখন নূতন আসমানি কেতাব আসলে সেই কেতাব মানতে হবে, নূতন রসুল মানতে হবে। এবং এই প্রতিশ্রুতি নিয়েই আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে আসমানি কেতাব দান করছেন। কোরআনে স্পষ্ট বলা আছে যে তোমাকে আমি এই কেতাব দিলাম, তোমার পরে যদি কোনো নূতন কেতাব আসে এবং নবী আসে তাহলে তুমি তাকে সাহায্য করবা, তার কেতাবের উপর ঈমান আনবা এবং তুমি তাকে সাহায্য করবে। বলো, এই প্রতিশ্রুতি দিয়েই সমস্ত নবী রাসূলরা আসমানি কেতাব গ্রহণ করেন যে আমাকে এই কেতাব দেওয়া হয়েছে এবং আল্লাহ আমার থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে আমার পরে যদি কোনো আসমানি কেতাব আসে আমি সেটা মানব, আমার পরে কোনো রসুল আসে সেই রাসূলকে আমি মানব। যেটা ঈসা আলাইহিস সালাম সরাসরি বলে গেছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমি একজন রসুলের সুসংবাদ দিচ্ছি যে আমার পরে আসবে, ইয়াতিম বাদি, আমার পরে আসবে, ইসমুহু আহমদ, আহমদ নামক একজন নবী আমার পরে আসবে। এটা ঈসা আলাইহিস সালাম সরাসরি বলেছেন এবং যেটা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। কাজেই যারা মনে করেন যে আমরা এখন ঈসা আলাইহিস সালামের ধর্মে আছি, ওটাতেই থাকবো, আমরা কোরআন মানব না, তাহলে আপনারা ঈসা আলাইহিস সালাম কি অমান্য করলেন? যেহেতু ঈসা আলাইহিস সালাম নিজেই বলছেন যে ইয়াতিম বাদ ইসমুহু আহমদ, আমার পরে আহমদ নামে একজন নবী আসবে, আমি সেই মুবাশশিরাম বিরাসূলিন, আমি সেই রসুলের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি।
সেই রসুলের প্রতি তোমরা যারা ঈমান আনবে তারা আমার উপর ঈমান আনলে, আর যদি সেই রসুলের প্রতি ঈমান না নাও তা আমার প্রতি ঈমান আনলে না। এখন পৃথিবীতে বহু ধর্মের যারা সাধক বা যাজক বা ধর্মীয় নেতা যারা, তাদের মধ্যে কিন্তু ধর্ম পালন করার বহু সাধনা দেখা যাচ্ছে এবং আজীবনই তারা বহু কষ্ট করে সাধনা করছে এবং মনে মনে ভাবছে যে আমরা খুব ভালো কাজ করছি, আমরা পার হয়ে যাব। তো এখানে আল্লাহ তাআলা যাদের কথা বলেছেন, অহম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভাবে যে আমরা ভালো কাজ করছি, তারা এই ভুলটা তাদের বুঝতে পারছে না। তারা এই ভুলটা বুঝতে পারছে না যে তারা ভালো কাজ করছে না, এটা মনে মনে তারা ভাবে যে তারা খুব ভালো কাজ করছে। তো এই জন্য তাদের এই ভুল ভাঙার জন্য তাদের আসমানি কিতাবের মধ্যে প্রবেশ করতে হবে, যেখানে বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। সূরা বাকারার প্রথমেই যেখানে মুত্তাকিন দের 5টা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, যারা ঈমান আনবে ওই সব কিছুর উপরে যা হে মুহাম্মদ সাহেব আপনার প্রতি নাযিল হয়েছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং যা আপনার আগে নাযিল হয়েছে, এই সব কিছুর উপরে ঈমান আনতে হবে। এটা আল্লাহ তাআলা কোরআন পাকে সরাসরি ঘোষণা করেছেন, এর কোনো ব্যাখ্যারও দরকার নাই, তাফসিরও নাই, একেবারে সরাসরি আল্লাহর আদেশ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাযিল হয়েছে পুরোপুরি মানতে হবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সূরা কোরআন শরীফের 6666টা আয়াত নাযিল হয়েছে, আপনি শুধু 1 নম্বর 62 নম্বর আয়াত দেখেই আপনি ধারণা করে বসে আছেন যে এই আয়াতে বলা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআনের অনুকরণ করতে হবে না। তাহলে আপনাকে কোরআনের 1টা আয়াত বা 10টা আয়াত মানলে কি হবে? কোরআনের 6666 আয়াত, এই প্রত্যেকটি আয়াত মানতে হবে। একটা আয়াত অবিশ্বাস করলে সে কাফের হবে। মুমিন হওয়ার জন্য বিশ্বাস করতে হবে সব, কাফের হওয়ার জন্য একটা অবিশ্বাস করলেই কাফের। আমি আবার বলছি, মুমিন হওয়ার জন্য বিশ্বাস করতে হবে সব, কাফের হওয়ার জন্য একটা আয়াত অবিশ্বাস করলে সে কাফের হবে। আপনি 500 সিএফটি কাঠ দ্বারা যদি একটা নৌকা তৈরি করেন এবং 1 ইঞ্চি জায়গা যদি ছিদ্র রাখেন, তো 1 ইঞ্চি জায়গা থেকেই আপনার পানি ঢুকে নৌকাটা ডুবে যাবে। আপনি কোটি টাকা ব্যয় করে একটা অট্টালিকা করেছেন, তো একটা জানালা যদি ফাঁকা থাকে তো ওখান থেকেই আপনার শত্রু ঢুকে আপনার সব কিছু তছনছ করে দেবে। কাজেই ঈমান আনতে হবে সব কিছুর উপরে। যতগুলি আসমানি কিতাবে যতগুলি আয়াত আছে সমস্ত আয়াতের উপরে ঈমান আনতে হবে। তো এই জন্য এই বিষয়টা কোরআনের কোনো একটা আয়াত দেখে বা কোনো আসমানি কিতাবের কোনো একটা আয়াত দেখে যদি কেউ সুযোগ সন্ধান করে আর মনে করে যে হ্যাঁ আমরা এটুক করলেই আমরা ভেস্তে চলে যাব, এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এই জন্য আল্লাহ বলছেন যে এরা ধারণাই এদের ভুল। মুনাফিক তো জানে, ফাসেক সে জানে, শয়তানকে বসে ফাসাকান আমরে রব্বি, শয়তান কিন্তু সব বুঝে যে আমার পরিণাম খারাপ, আমাকে শাস্তি দেওয়া হবে, আমি ভুলকে শয়তান বোঝে। কিন্তু এই লোকগুলি কিন্তু তাদের পরিণাম সম্পর্কে বোঝে না। যদি বুঝতো তাহলে আল্লাহ বলতো না ওহম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ধারণা করে যে তারা খুব ভালো কাজ করছে এবং এদের আমলগুলি আল্লাহ বলে আমি খড়কুটার মতো উড়িয়ে দেবো, একেবারে আমলনামা শূন্য হয়ে যাবে, ফলে তাদের জন্য আর ওজন স্থাপন করার প্রয়োজন হবে না। এই কথাটাও অনেকে আমরা বুঝতে ভুল করি। যেখানে আল্লাহ বলছেন ওজন স্থাপন করা হবে না, তার অর্থ হচ্ছে যে তাদের ন্যাক আর বদ দুই দিকের আমল নাই, এই জন্য তাদের জন্য ওজন স্থাপন করা হবে না। এর অর্থ এই না যে তাদের হিসাব নেওয়া হবে না। কেউ বলে উনি বিনি হিসেবে জান্নাতি, আবার কেউ বলে ওই বিনি হিসেবে জাহান্নামী। এই বিনি হিসেবে কথাটা কিন্তু ঠিক না। এতটুকু আপনি বলতে পারেন যে তাদের জন্য আল্লাহ কোরআনে যা বলছে আপনি তাই বলেন যে তাদের থেকে তাদের জন্য ওজন স্থাপন করা হবে না, কিন্তু হিসাব তো না, প্রত্যেকটা মওকাফে তাদের দাঁড় করা হবে। কোনো জায়গায় দাঁড়াইয়া কথা বলতে পারবে না, কোনো জায়গায় কথা বলবে, কখনো আল্লাহকে দেখবে, কখনো আল্লাহকে দেখবে না, কখনো পাপের বোঝা পিঠে নিয়ে উঠবে, কখনো পা উপরে মাথা নিচের দিকে থাকবে। এগুলি তো সব কাফেরদের এই দৃশ্য হবে। কাজে এই জন্য তাদের যে হিসাব না হবে না কথা তো নয়। 50,000 বছর ময়দানে তারা থাকবে, তাদের হিসাব তো নেওয়াই হবে এবং 50টা মওকাফে, 50টা অনুষ্ঠানে, 50টা সিনে তাদেরকে 50 রকম অবস্থার সম্মুখীন হতে হবে। এটা তো অবশ্যই তারা হিসাবের সম্মুখীন হবে। কিন্তু আল্লাহ অতটুকু বলছেন যে তাদের জন্য ওজন স্থাপন করা হবে না, যেহেতু ওজন করতে গেলে 2টা জিনিস লাগে, ন্যাক এবং বদ, দাড়িপাল্লা এবং মাল।
বাটখারার সেট এবং পণ্য, না হলে আপনি ওজন কী করবেন? এই জন্য বলা আছে ওজন করা হবে না তাদের আমল, কিন্তু তার হিসাব নেওয়া হবে না, এ কথা তো বলা হয় নাই। হ্যাঁ, যারা মোত্তাকিন, যারা ডাইন হাতে আমলনামা পাবে তাদেরও তো হিসাবের কথা কোরআনে বলা আছে। আম্মা মান উতিয়া কিতাব ইয়ামিনি ফাসাফু ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, যারা ডান হাতে আমলনামা পাবে তাদের থেকে হালকা হিসাব নেওয়া হবে, এবং অন্যান্য সবাইদের ব্যাপারে কঠিন হিসাব, কঠিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা তো কোরআনে বহু জায়গায় এগুলি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে আমি আপনাদেরকে শোনেন, হেদায়াত সবাই গ্রহণ করবে না, সবাই ভেস্টে যাবে না, সবাই ভালো কথা মানবে না, কিন্তু যারা বুঝতে চায় বা যাদের মনের একটা সন্দেহ দূর হবে, যা মনের একটা প্রশান্তি লাভ করবে, এই জন্যই আমাদের কথাগুলি বলা। আমাদের এই কথার অর্থ এই নয় যেগুলা শুনে যারা অবিশ্বাসীরা বিশ্বাস করবে, এটা অসম্ভব। তবে কারো কারো উপকার হতেও পারে। ইদুল্লি বিমাইয়াশা ও ইয়াদি বিমাইয়াশা, আল্লাহ বলেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কেউকে বিপদগামী করেন এবং কেউকে হেদায়েত দান করেন। তাহলে আমরা বিষয়টা স্পষ্ট আমরা এখানে বুঝতে পেরেছি যে এক শ্রেণীর লোক তারা না বুঝে মানে তাদের জীবনটা নষ্ট করছে, মানে জীবনের অনেক সুখ শান্তি বর্জন করছে, অনেক মেহনত করে ইবাদত বন্দেগী করছে, অথচ তারা মানে আসমানি কিতাবের যে বিষয়টা সেটা তারা মানছে না। লিকুল্লি আজালেন কেতাব, আল্লাহ কোরআনে প্রত্যেক কালের জন্য একটা কেতাব থাকে, এক একটা কালের জন্য এক একটা কেতাব, এক একজন রাসূল। কালের জন্য একটা কেতাব, এবং ওই কেতাব প্রচার করার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল শিক্ষক থাকেন। কেতাব এবং শিক্ষক দুটি আল্লাহর পক্ষ থেকে আসে। কাজেই এক শ্রেণীর মানুষ আছে তারা কেতাব মানে শিক্ষককে মানে না, মানে বিভিন্ন রকমের সমস্যা আমাদের মধ্যে আছে। কাজেই কোরআনের সব সমস্যার সমাধান দেয়া আছে। তো আশা করি ইনশাল্লাহ এই বিষয়গুলি আপনারা বুঝতে পারবেন। আপনারা সূরা কাহফের 103-5 নম্বর দেখেন, ফরকানের 23 নম্বর আয়াতে দেখেন, যেখানে আল্লাহ তাআলা কী বলেছে। কোরআনের সমস্ত আয়াতগুলি মানতে হবে, সমস্ত আয়াতের উপরে ঈমান আনতে হবে। আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, দেখেন আয়াতের ভাষ দেখেন, এর আয়াতের মানে টেক্সটটা দেখেন, মূল বক্তব্যটা দেখেন। বিমা উনজিলা ইলাইকা মানে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে সব কিছুর উপর ঈমান আনতে হবে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যা নাযিল হয়েছে তার উপর ঈমান আনতে হবে। যেহেতু হাশরের ময়দানে এই প্রত্যেকটা কিতাব নিয়েই বিচার অনুষ্ঠিত হবে, প্রত্যেকটা কিতাব দ্বারা তার উম্মত, তার রাসূল, এদেরকে নিয়ে ওই আপন আপন কিতাব দ্বারাই বিচারগুলি অনুষ্ঠিত হবে। কাজে এই জন্য প্রত্যেকটা কিতাবের ব্যাপারেই আমাদের এই ঈমান, এই বিশ্বাস রাখতে হবে যে এই কিতাবগুলি সংরক্ষিত আছে, এগুলি কোনো পরিবর্তন নাই, এই কিতাবের কোনো পরিবর্তন হয় না। কোনো গবেষকরা তাদের লেখা পড়লে অবাক হয়ে যায় যে গবেষক তো ভালো, তারা মানে ইসলামের মানে স্বাভাবিক জ্ঞান অর্জন করে নাই, অথচ নিজেদের নাম গবেষক। কেউ কেউ বলে, আমি লেখা পড়েছি তাদের, যে কোরআন হচ্ছে আসমানি কিতাবের সর্বশেষ সংস্কার, মানে আসমানি কিতাব সংস্কার করে করে কোরআনে আনা হয়েছে সব, এ হলো তার কথা। উনি গবেষক। আসমানি কিতাবের সর্বশেষ সংস্কার হচ্ছে কোরআন, এই কথা যে বলে তার মাথাটা কি বলেন তো? এই লোকটা তো কত বড় বোকা। আসমানি কিতাবের কোনো সংস্কার হয় না। যে যুগের জন্য যে কিতাব, সেই যুগের জন্য ওইটা উপযুক্ত ছিল এবং ওইটা যথাযথ ছিল, ওইটা প্রপার ছিল, ওর মধ্যে ওই যুগের জন্য ওর মধ্যে কোনো ঘাটতি ছিল না। কাজে ওই যুগে যারা ছিল ওই যুগের লোকের জন্য ওইটা প্রশ্নপত্র, তাদের গলায় আমলনামা, এটা উত্তরপত্র। হাশরের ময়দানে তাদেরকে তোলা হবে, ওই প্রশ্নপত্র তাদের আসমানি কিতাব খোলা হবে, উত্তরপত্র তাদের গলায় আমলনামা, এটা মিলেই দেখা হবে। এখন যদি পিছনের কিতাব সংস্কার করিয়া কোরআন আনা হয়, তাহলে তো সব প্রশ্নপত্র এলোমেলো হয়ে গেল। তাহলে হাশরের ময়দানের বিচার কী করে হবে? পূর্বের কিতাব যদি সংস্কার করা হয় তো সব প্রশ্নপত্রগুলো নষ্ট হয়ে গেল। তো প্রশ্নপত্র নষ্ট হয়ে গেলে কি সবাই বিচার কোরআন দ্বারা হবে? নূহ আলাইহিস উম্মত কি কোরআন দেখেছে? কাজে এই জন্য আসল বিষয়টা বুঝে শুনে কথা বলেন, চিন্তা করে কথা বলেন, ধীরস্থিরভাবে বলেন। কথা এভাবে বললে হয় না। সাধারণ মানুষ তো মনে করো ঠিকই তো সর্বশেষ আসমানি কিতাবের সংস্কার আল কোরআন, নাউজুবিল্লাহ মিন যালিক। কাজে এই জন্য কোরআন থেকে কথাটা বোঝেন যে কোরআনের কোনো একটা আয়াত অমান্য করলে চলবে না, কোরআনের সমস্ত আয়াতগুলি আপনাকে মানতে হবে। কাজে এই জন্য এক শ্রেণীর মানুষ
তারা অসাধারণ সাধনা করে যাচ্ছে ধর্ম পালনের ক্ষেত্রে, অথচ তারা কোরআনকে মানছে না, সর্বশেষ ধর্মগ্রন্থ, সর্বশেষ ধর্মগ্রন্থের শিক্ষাকে স্বীকৃতি দিচ্ছে না। তারা মেহনত করে যাচ্ছে, এই মেহনত তাদের সব উড়িয়ে দেওয়া হবে, এগুলি ওজন করা হবে না। কাজে এই জন্য যখন যে কাল, কোরআনের কাল আসার পরে কেউ যদি পৃথিবীতে আসে তাকে কোরআনের প্রচার করতে হবে। এই জন্য ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে আসবেন তখন তিনি কোরআনের প্রচারই করবেন। আল্লাহ রসুল বলছেন ঈসা আলাইহিস সালাম কেন, যদি আদম আলাইহিস সালামও এখন আসে পৃথিবীতে তা আমার অনুকরণ করতে হবে, যেহেতু এখন আমি পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আমি দায়িত্বশীল এবং আমার কেতাব কোরআন এখন পৃথিবীতে চালু, এটা করতে হবে। কাজে এই জন্য এই বিষয়গুলি বুঝে আপনারা যারা মেহনত করছেন তাদের প্রতি অনুরোধ যে আপনাদের মেহনতটা নষ্ট হয়ে যাবে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এটা বড় দুঃখজনক ব্যাপার যে আপনারা মেহনত করছেন আর আল্লাহ বলছে তাদের মেহনতটা হারিয়ে যাবে, তাদের মেহনতটাকে আমি খড়কুটার মতো উড়িয়ে দেব, এটা আল্লাহ কোরআনে বলেছেন। কাজেই আপনারা অনুসন্ধান করে দেখেন যে এই পদে কারা আছে, এই দলে কারা পড়ছে, যে যাদের আমল আছে অথচ আমলগুলি আল্লাহ তা উড়িয়ে দিবেন, তাদের আমলগুলি শূন্য হয়ে যাবে, তাদের জন্য ওজনে স্থাপন করা হবে না। এটা বড় পরিতাপের বিষয়। এটা সরাসরি কোরআন থেকে বলা হয়েছে, এটা কোনো হাদিস না, কোনো সন্দেহের কোনো গ্রন্থ থেকে বলা হয় নাই, সরাসরি কোরআন। কাজে এই বিষয়টা আপনারা অনুসন্ধান করবেন, এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।